হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা হেভি কোয়ালিটি ট্রান্সফর্মার তৈরি করতে হবে, যেটার সব কিছুই খুব ভালো মানের ব্যবহার করা হবে। যেমন তার বলেন, কোর বলেন, ওয়াইন্ডিং কোয়ালিটি বলেন, এ টু জেড অনেক ভালো মানেই করা হবে। তো এটার আপনাদের ভোল্টেজটা আগে বলি। এটা হচ্ছে 45 0 45, আবারও 45 0 45, এবং এটা পার চ্যানেলে 15 অ্যাম্পিয়ার করে থাকবে আরএমএস, যেটা কিনা এক এক চ্যানেল 30 অ্যাম্পিয়ার মতো লোড নিতে পারবে, ঠিক আছে, সর্বোচ্চ এক এক চ্যানেলে। তো যাই হোক, এখানে যে ভিডিও দেখতে পাচ্ছেন আর হচ্ছে 12 0 12 এবং 0 12 এই করা ভোল্টেজ থাকবে। তো এখানে আমি ব্যবহার করেছি, প্রথমে হচ্ছে এই যে 17 নম্বর তার নিয়েছি। আর যদি বলেন কতটুকু নিয়েছি, তাহলে এখানে হচ্ছে 1150 গ্রাম নিয়েছি, 17 গ্রাম তার, 17 নম্বর তার। আর ইনসুলেটিং ফাইবার টেপ নিয়েছি, কোডটা আগের থেকে এটা এই পেঁচিয়ে নেওয়া ছিল, মানে কটন টেপ পেঁচিয়ে নেওয়া ছিল। এবং সেকেন্ডারিতে ব্যবহার করা হবে হচ্ছে 15 নম্বর তার, যেটা কিনা 800 গ্রামের 2 বান্ডিল আনা হয়েছে, কারণ এতে আশা করি হয়ে যাবে। তো প্রথমে এই আপনারা কী করবেন, করে ইনসুলেশন করে নেবেন। তো আমার চ্যানেলে কিন্তু ইনসুলেশন করা অনেক ভিডিও আছে অন্য অন্য ট্রান্সফর্মার, তো ওইটা আসলে দেখালাম না। সবসময় সব কিছু দেখাইতে গেলে হয় না, আবার দেখানো আসলে ঠিক সব দিক মিলাই আজকে দেখালাম না। কিন্তু আপনারা অন্য অন্য ট্রান্সফর্মার ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে। তো দেখুন, এখানে যে ট্রান্সফর্মারটা এই যে ওই পেপারটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ইনসুলেশন করার জন্য। তো ইনসুলেশন ভালো করে না করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো প্রথমে আপনাদের কোরের কার্নিশটা মেনে নেবেন, মানে বর্ডারটা মেরে নিয়ে তারপরে হচ্ছে কটন টেপ পেঁচাবেন। কটন টেপ পেঁচানোর পরে হচ্ছে ইনসুলেটিং ফাইবার টেপটা পেঁচাতে হবে, ঠিক আছে। তো এখন যারা ভিডিওটিকে লাইক করেন নাই, অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আসলে কিন্তু অনেক কষ্ট হয়, বিশ্বাস করেন অনেক কষ্ট হয়। তো এত কষ্ট করি আপনাদের জন্য, আপনারা কিছু শেখেন, আমারও কিছু লাভ আছেন। একদম যে শুধু আপনাদের জন্য এটা বললে মিথ্যে বলা হবে। সোজা কথা হচ্ছে আমারও লাভ, আপনারও লাভ। তো যাই হোক, এখন এটাকে ইনসুলেটিং করে নিতে হবে। তো বন্ধুরা, ফাইনালি দেখেন, এটাকে আমি ইনসুলেশন করে নিলাম, ইনসুলেটিং করে নিলাম, অর্থাৎ কোরের এবং প্রাইমারি কয়েলের শুরু মাঝখানে যে ইনসুলেশনটা থাকে এটা করে নিলাম। দেখেন কত সুন্দর একটা ইউনিক কালার দেখাচ্ছে। তো এখন যে 17 নম্বর যে তারটা নিয়েছি, এই তারটার মাঝে যেহেতু আমার এখান থেকে শুরু করতে হবে, তো এই তারটার মাঝে কিন্তু অবশ্যই ডাবল করে টিউব পরে দিতে হবে। প্রথমে একটা চিকন টিউব দিয়েছি, পরে একটা মোটা টিউব দিয়ে এটাকে কিন্তু নিয়েছি। এখন কি করতে হবে, এখানে প্রথমে জাম্প করতে হবে। ডিরেক্টলি তো পেঁচানো শুরু করলে হবে না, পেঁচানো শুরু করা যায় কিন্তু সেটা ভালো হয় না। তো এটাকে এখন জাম্প করতে হবে, আর আমি বরাবরই এভাবে করে আসি। যদি আপনাদের কাছে এটা ভুল মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেটা সুবিধা মনে হয়, ভালো মনে হয় এটা বলবেন, আমি দেখবো আসলে এটা যদি ভালো হয় অবশ্যই এটা আমি গ্রহণ করবো, কারণ আমি শিখতে চাই, শেখাতে চাই, কিন্তু শেখানোর থেকে শিখতে চাই বেশি, ঠিক আছে। আমার এগুলো শেখার খুব আগ্রহ। আমি কিন্তু এই জগতের এখনও ছাত্র, আমি এগুলো নিয়ে অনেক সময় রিসার্চ করি, বা এটা নিয়ে ভাবি, চিন্তা করি যে কোনভাবে কী করলে কী হয়, আর কেন এই ট্রান্সফর্মারগুলো বেশিরভাগ পড়ে, আর এটা প্রতিরোধ কীভাবে করা যায় ইত্যাদি। তো দেখেন, এটাকে একটু টাইট করে নিতে হবে, টাইট করে নিলে সুবিধা হবে। তো এখন এখানে পেঁচাতে হবে। তো পেঁচানোর সময় খেয়াল রাখবেন যেন কখনও এটা প্যাচের পরে প্যাচ ডিরেক্টলি না উঠে যায়, এবং এটা যেন লেয়ার বাই লেয়ার হয়, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ভালো থাকবে। প্লাস আপনার এটার মানে তার গোছালো হলে আপনার বাধাই করতেও সুবিধা হবে। বিভিন্ন উপকার আছে, অর্থাৎ মোট কথা ট্রান্সফর্মার তৈরি করতে হবে লেয়ার বাই লেয়ার, সেপারেট বাই সেপারেট। এটা আমি হাই কোয়ালিটির মধ্যে ধরি আর কি। তো দেখেন, এখানে কিন্তু অনেক টাইট করে রাখবেন এবং মিলিয়ে নেবেন। আর মোটা তার বাঁধতে গেলে একটু এদিক সেদিক হয়, স্বাভাবিক। হাতে বাঁধাই করলে তো একটু বেঁকাতেরা হবে, সবাই তো আর সমানভাবে কাজ করতে পারে না। আমিও আসলে, আমারও অনেক সময় তার বাঁকা থাকে, তার বাঁকা থাকবে থাক, কিন্তু কথা হচ্ছে এসে ঠিকঠাক যেন থাকে। তো দেখেন বন্ধুরা, আমি একটা লেয়ার পেঁচিয়ে নিলাম, ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো একটা লেয়ার পেঁচিয়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা লুক আসছে। তো এখন কি করতে হবে, এখন একটা ইনসুলেটিং করতে হবে। কেন, আমি যখন প্যাচের পরে প্যাচ দিয়ে উঠায় যাব, যদি কখনো এই ট্রান্সফর্মারটা অনেক বেশি গরম হয় বা কোনো পুরোক্রমে ক্র্যাশ হলে কিন্তু ট্রান্সফর্মারটা শেষ। এবং এই ট্রান্সফর্মারটা কিন্তু আসলে এটা অর্ডারি মাল। তো এই ভাইয়ের জন্য যেটা বানাচ্ছি, সে 2:1 বানাবে, অর্থাৎ দুইটা ফুল রেঞ্জ থাকবে এবং একটা সাব থাকবে, এরকম ছোট পরিসর আর কি। 12 ইঞ্চি 15 ইঞ্চি স্পিকার দিয়ে সে করবে। তো তার মতো করে যাই হোক, আমার কাজ তৈরি করে দেওয়া ভালোভাবে, এটা হচ্ছে আমার কাজ। তো এখন এখানে কি করতে হবে, ইনসুলেশন করে নিতে হবে, ঠিক আছে।
তো বন্ধুরা এখানে দেখেন আমি দুটো লেয়ার পেঁচিয়ে নিয়েছি, অর্থাৎ প্রথমে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে। তো এখন আপনাদের দেখাচ্ছি যে আমি 100 ওয়াট যে সিরিজ বাল্ব আছে, 100 ওয়াট সিরিজ এখন কতটুকু জ্বলতেছে সেটা একটু দেখাই। দেখেন আমি লাইন দিয়ে দিয়েছি। তো এই যে বাল্বটা জ্বলতেছে যতটুকু, এটা আসলে অনেক বেশি জ্বলতেছে। তো এখন কি করতে হবে, আমার আরও কিছু পেঁয়াজ দিতে হবে, তবে খুব বেশি নয়, কারণ এই বাল্বটাকে আজকে আমরা মৃদু জ্বলাবো। তো এখনকার কারেন্টের ভোল্টেজটা কত সেটা দেখাই আপনাদেরকে। তো মাল্টিমিটারটাকে এসিতে সিলেক্ট করে দেখেন, লাইন দিচ্ছি। এখানে আমি কত আছে এখন, 229 সরে গেল, 229, 30 এরকম এরিয়া আছে। যাই হোক, তো এখন 230-এ এতটুকু জ্বালাবো না, আমরা আরও একটু কম জ্বালাবো, ঠিক আছে। তো আবার কি করতে হবে, এখন আরও কয়েকটা প্যাচ বাড়াতে হবে। তো ফাইনালি এটাকে আমি ফিক্সড করে নিয়েছি। দেখেন বন্ধুরা, এখন এটাকে আমি লাইন দিচ্ছি। তো এটা হচ্ছে 100 ওয়াট বাল্বে, দেখেন কতটুকু জ্বালাচ্ছি, সামান্য পরিমাণ। যেটা একটা 60 ওয়াট তাতালো কিন্তু এরকম জ্বলবে না, 40 ওয়াট তাতালো এরকম জ্বলবে না, তার থেকে অনেক কম জ্বলতেছে। তো দেখেন এটা হচ্ছে আপনার ফুল ব্রাইটনেস, মানে লাইট অফ করলে তো এটা একটু ব্রাইটনেসটা বেশি ক্যামেরায় ফোকাস করে আর কি, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমি জ্বালিয়েছি। আর অবশ্যই কিন্তু কারেন্টের ভোল্টেজ আর 230 থেকে 40-এর মধ্যে রাখবেন, তাতে করে এই যে একটু বেশি জ্বালানো হয়েছে, এটা যদি 220 ভোল্ট পাই, এটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি। যারা যারা কষ্ট করে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আপনারা কিন্তু ইসে পেয়ে যাবেন, সেকেন্ড পার্টে পেয়ে যাবেন। আর সেকেন্ড পার্টের যে লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে 2-1 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।